হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল 6:30। আজকের বাইরের ওয়েদারটা অনেক সুন্দর। এত সকালে ঘুম থেকে ওঠার দুইটা কারণ। এক হচ্ছে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আরেকটা হচ্ছে ঘুরতে বের হবো দুইজনে মিলে। কারণ ইউকেতে এখন প্রায় শীত চলে আসছে, এত সুন্দর রোদ পাওয়াই যায় না। আমি অনেক দিন যাবত ওয়েট করতেছিলাম কবে একটু সুন্দর রোদ উঠবে আর আমরা ঘুরতে বের হবো। এই তো আমি একটু মেকআপ করে নিচ্ছিলাম, কারণ ঘুরতে যেহেতু বের হবো আমাকে তো সুন্দর সুন্দর ছবি তুলতেই হবে। আর যেহেতু ঘুরতে বের হবো এত সকাল সুন্দর একটা ওয়েদারে, তো ভাবলাম আজকে একটা ছোটোখাটো ভিডিও করে ফেলি। এই তো আমার মেকআপ প্রায় ডান, এদিকে সূর্য উঠে গেছে, কিন্তু আমার জামাই এখনও ওঠে নাই। সে এখনও সুন্দর ঘুম দিচ্ছে, কারণ সকালের ঘুমটাই বেস্ট। এত সকালে কারি বা উঠতে ইচ্ছে করে যদি না কাজ থাকে আর একটু ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকে। এই তো আমার জামাইও ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচ্ছে। সে একটু লেট করে উঠছে, কারণ তার রেডি হইতে লাগে মাত্র 2 সেকেন্ড। আমরাও বাসা থেকে বের হয়ে গেছি। আজকে আমরা বাসে করে যাব আমাদের গন্তব্যে। আজকে অনেক মাস পর আবার বাসে উঠলাম, মনে হচ্ছিল নতুন নতুন ইউকে আসার ফিল পাচ্ছি। আমরা যে কই যাচ্ছিলাম এরকম ভুতুড়ে রাস্তা দিয়ে। যাই হোক, ওই যে ট্রেন দেখা যায় ওই ট্রেন দিয়েই আমি হচ্ছে এই সুন্দর জায়গাটা দেখতে দেখতে যাই। আমি আমার জামাইকে মাঝে মাঝেই বলি যে আমাদের আশেপাশে এত সুন্দর একটা জায়গা আমরা কেন ঘুরতে আসি না। তো আজকে যেহেতু সময় আছে তো ভাবলাম একটু ঘুরেই আসি। জায়গাটা হচ্ছে একটা কবরস্থান। এটা খুবই সুন্দর দেখতে। গেট দিয়ে ঢুকতেই প্রথমে চোখে পড়বে পাশে এরকম একটা সুন্দর ফুলের দোকান। অনেক রকমের ফুল, অনেক সুন্দর সুন্দর ফুলগুলো মূলত রাখা হয়েছে এই কবরস্থানে যারা আসে তার প্রিয়জনকে দেখতে, তারা হচ্ছে ফুলগুলো নিয়ে ওখানে সুন্দর করে রেখে আসে। অনেক সাধনার পরে আমি এখানে আসতে পেরেছি। এই যে এমনি করবো, সুন্দর। এই হচ্ছে কবরগুলো। প্রত্যেকটা কবরে ওই ব্যক্তির নাম, জন্মসাল, মৃত্যু তারিখ সব সুন্দর করে লেখা, এবং সে জীবিতকালীন সময়ে কি করত বা তার স্পেশাল মানুষের জন্য কোনো উইশ, মোটামুটি সবই লেখা থাকে। জায়গাটা এত সুন্দর, না দেখলে জাস্ট বলে বোঝানো যাবে না, খুবই সুন্দর। আমরা গুগল ম্যাপে দেখে গিয়েছিলাম এই জায়গায় অনেক কচ্ছপ পাওয়া যায়, কিন্তু আমরা যাওয়ার পরে কোনো কচ্ছপ দেখতে পাইনি। সুন্দর, ওয়াও। কি সুন্দর মাশাআল্লাহ চারিপাশ, কিন্তু এত সুন্দর বাতাসে আমার একটাই সমস্যা, আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। এই জায়গার এক একটা কবর এক একটা স্টোরি। ওই যে বললাম এখানে প্রায় মোটামুটি সবই লেখা থাকে। এর মধ্যে আরেকটা ব্যাপার বলি, এই দেশে বিয়ের গাড়ির থেকে লাশের গাড়ি অনেক বেশি সুন্দর হয়। এই যে ঘুরতে ঘুরতে আমাদের দুইজনেরই ক্ষুধা লেগে গেছিলো, ভাবলাম অনলাইনে কিছু অর্ডার করে ফেলি। আর এইটার পাশেই ছিল আরেকটা সুন্দর পার্ক, ভাবলাম ওইখানে বসে বসে খাওয়া দাওয়া করবো। লাইক ছোটোখাটো একটা পিকনিকও হয়ে যাবে, টোনাটুনি। কিছুটা সময় ওয়েট করার পর আমার খাবার চলে আসছে, রিসিভ করে নিলাম। এই তো যাচ্ছি পার্কের ভিতরে। রাস্তাটাও অনেক সুন্দর, আজকের ওয়েদারটা আসলেই অনেক সুন্দর। পার্কের ভিতরে ঢুকতেই পাশে সুন্দর একটা লেক,
সামনে ছিল বিশাল একটা মাঠ, আর অনেকগুলো পাখি ছিল। এত সুন্দর লাগতেছিল, পাখিদের আওয়াজ, হাঁসের আওয়াজ, সাথে বাতাসের আওয়াজ, সব মিলে এত সুন্দর লাগতেছিল ওয়েদারটা। মানে ওইখানে বসে খাওয়ার মতন একটা পারফেক্ট জায়গা মনে হচ্ছিল। তো আমরাও খাবার টাবার বের করে বসে পড়লাম। How was taste? Wow. আমাদের খাওয়া দাওয়া শেষ করে ওইখানে আমরা আরও কিছুটা সময় বসেছিলাম, রোদটাকে উপভোগ করতেছিলাম। আমাদের খাবার শেষে এরাও দল নিয়ে চলে আসছে, এদেরও একটু খাবার দিলাম। সুন্দর একটা দিন দেখতে দেখতে ছুটির দিনটা কাটিয়ে দিলাম। এমন সুন্দর দিন আমাদের বারবার আসুক। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।